বনের ভিতরে বাস করত টুনি ও তার এক ছানা। টুনি খুব কষ্ট করে সংসার চালাতো। তাই টুনি তার ছানাকে বলল, টুকি তুই বাড়িতেই থাক, আর আমি বাহিরে গিয়ে দেখি কিছু খাবার পাই কিনা। এই কথা বলে টুনি চলে গেল বনের দিকে। তার পাশের বনে বাস করত এক দুষ্টু কবুতর ও এক দুষ্টু কাক। তারা ছিল দুই বন্ধু। তারা দুজনেই সব সময় একই সাথে থাকতো। তারা শুধু অন্যের ক্ষতি কিভাবে করা যায় শুধু সেটাই ভাবতো। আর সেই বনে ছিল এক ঈগল মহারাজ। তার ছিল এক ছেলে। ঈগল মহারাজ তার ছানাকে খুব ভালোবাসতো। একদিন টুকি টুনিকে বলল, মা মা আজ আমি বনে ঘুরতে যাব মা। ওই বনে আমার এক বন্ধু আছে, তার কাছে যাব আজকে। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি বাড়িতে ফিরিস। এই কথা বলে টুকি বনের দিকে চলে গেল। কিছু দূর যেতে না যেতেই দেখলো যে ঈগল মহারাজের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছিল। এটা দেখে টুকি বলল, তুমি ললিপপ খাচ্ছ? ললিপপ খেতে তোমার কি ভালো লাগে? এত সুন্দর ললিপপ তুমি কোথায় পেলে? এই ললিপপ আমি কোথায় পেলাম শুনবে টুকি? আমাদের বাড়িতে অনেক ললিপপ আছে। ওই ললিপপ আমি প্রত্যেকদিন একটা করে খাই। তোমাদের বাড়িতে তো অনেক ললিপপ আছে, তাহলে তুমি আমাকে একটা ললিপপ দাও না। আমার খুব ললিপপ খেতে ইচ্ছে করছে, দাও না একটা ললিপপ। না না, তোকে আমি ললিপপ দেবো কেন? তোর টাকা থাকলে তুই টাকা দিয়ে কিনে খাবি। তোকে আমি ললিপপ দেবো না, যা এখান থেকে। সাথে টাকা নেই, ললিপপ খেতে এসেছে ভিখারি মিখারি কোথাকার। রাজপুত্র এই কথা বলে টুনির ছানাকে তাড়িয়ে দিল। টুনির ছানা মন খারাপ করে টুনির কাছে চলে গেল আর বলল, মা মা আমি ললিপপ খাবো, টাকা দাও মা। আমার খুব ললিপপ খেতে ইচ্ছা করছে, টাকা দাও না মা, আমি ললিপপ কিনে খাবো। তোর আবার ললিপপ খেতে ইচ্ছে হলো? তুই কি জানো না ললিপপ খেলে শরীর খারাপ করবে? তুই তো জানিস টুকি, আমি কত কষ্ট করে সংসার চালাই, অন্যের বাড়িতে কাজ করে তোদের পড়াশোনার টাকা দেই। আজ আমার কাছে একটা টাকাও নেই। তুমি যদি টাকা না দাও তাহলে আজ আমি বাড়িতে কোনো কিছুই খাবো না, না খেয়ে থাকবো আজকে সারাদিন। না আমার টুকি সোনা, এরকম কথা বলতে নেই। সারাদিন না খেলে যে শরীর অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে আমার টুকি ছানা, আগামীকাল কাজ করে টাকা যদি পাই তাহলে তোর জন্য আমি ললিপপ কিনে আনবো। এবার তো হয়েছে, যা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ঠিক আছে মা, আমি ঘুমাতে গেলাম। এই কথা বলে টুকি ঘুমিয়ে পড়ল। তারপরের দিন টুনি কাজের সন্ধানে বনের দিকে গেল। টুনি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখলো যে রাস্তায় অনেক টাকা পড়ে আছে। অনেক টাকা দেখে টুনি বলল, কি ব্যাপার, এত টাকা এখানে পড়ে আছে? টাকাটা কার হতে পারে? একসাথে অনেকগুলো টাকা পড়ে আছে। যাই হোক, টাকাগুলো নিয়ে সামনের দিকে যাই, আর কাউকে দেখতে পাই কিনা দেখি। টুনি এটা বলে সামনের দিকে যেতে লাগলো। কিছু দূর যেতে না যেতেই দেখলো যে এক টিয়া গাছের তলায় বসে কাঁদছে। এটা দেখে টুনি টিয়ার কাছে গেল আর বলল, কি হলো টিয়া ভাই, তুমি গাছের তলায় বসে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আর বলো না টুনি, আমি এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম,
হঠাৎ দেখি আমার কাছে অনেক টাকা ছিল, সেই টাকা কোথায় যেন পড়ে গিয়েছে। এখন আমি কি করব টুনি? টাকা যেন কোথায় পড়ে গিয়েছে। এখন আমি কি করব টুনি? আমার যে অনেক টাকা পড়ে গিয়েছে। তুমি কেঁদো না টিয়া ভাই, এই টাকাগুলো কি তোমার? আমি রাস্তা দিয়ে আসছিলাম আর এই টাকাগুলো পাই। ভালো করে দেখো টিয়া ভাই, এই টাকাগুলো কি তোমার? হ্যাঁ টুনি, এই টাকাগুলোই তো আমার। এতগুলো টাকা তুমি একসাথে পেয়ে তাও ফেরত দিলে। তুমি তো কাউকে কিছু না বলে টাকাগুলো নিয়ে যেতে পারতে, কিন্তু তুমি নিলে না কেন? না টিয়া ভাই, পরের টাকায় লোভ করতে নেই। আর আমি যদি টাকাগুলো নিয়ে যেতাম তাহলে যার টাকা সে তো খুব দুঃখ করত। আমি সেটা চাই না টিয়া ভাই, তোমার টাকা তুমি নিয়ে নাও। সত্যি তুমি খুব ভালো, তোমার মনে কোনো রকম লোভ নেই। আর টাকাগুলো আমার। আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি লোভী নাকি সৎ। তুমি সত্যিই সৎ, তোমার কোনো লোভ নেই। আমি টিয়া না, আমি একজন পরী। তোমাকে আমি পরীক্ষা করলাম।